মিস্টার মাত্র এখানে কি বা করছে গাড়িতে, জল ভরালো নাকি ওয়াইপারের। তো এখন 11টা বাজছে, আমরা এখনো বেরোতে পারিনি পুজো দেওয়ার জন্য। রেডি? স্টার্ট দিবে? চলো। ওই 9টায় বেরোনোর কথা, এখন বাজছে 11টা 10। চলো আর রাধে রাধে, শুরু করা যাক জার্নি। আর আজকে আমরা যাচ্ছি মহামায়া টেম্পল। এখান থেকে মোটামুটি 80 কিলোমিটার রাউন্ড হবে। 1.5 ঘন্টার মতো দেখাচ্ছে বঙ্গাইগাঁও থেকে বিলাসীপাড়া। 1.5 ঘন্টা তো হবে না, 2 ঘন্টাই লাগবে। যাই হোক, রওনা তো দিলাম, এখন জানি না কয়টায় গিয়ে পৌঁছাবো, পূজা কখন দিব। ঠিক আছে, হবে, দেখা যাক, আস্তে ধীরে যাই। তো চলো। সামনে এখন নতুন করে আমাদের বঙ্গাইগাঁও ডিসি অফিস হচ্ছে। ওয়াও, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। বাস ভিডিও করতে করতে দেখো, আমার মোবাইল করে দেবো। আরো আধা ঘন্টা এখান থেকে দেখাচ্ছে মহামায়া টেম্পল। তোমার তো নাক টানতে টানতে অবস্থা শেষ। আমার তো এত সর্দি ঠান্ডা লেগে গেল কালকে হঠাৎ করে। আচ্ছা, ফ্রেন্ডসদের কি বলেছো আমাদের অ্যাকচুয়ালি আজকে কি স্পেশাল ডে? না মানে কিসের জন্য আজকে যাচ্ছি মহামায়া স্পেশালি, সেটা হচ্ছে আজকে হলো আমাদের কি 7 ইয়ার্স কমপ্লিট করলাম আমরা, অ্যানিভার্সারি আমাদের আজকে। 7 বছর পার করে দিলাম বন্ধুরা। 7টা বছর দেখতে দেখতে আমাদের মানে কেটে গেল কিভাবে জানি না। তো ভাবলাম আজকে যেহেতু জীবনের একটা খুবই স্পেশাল দিন, তাহলে চলো একটু স্পেশাল ভাবেই এটাকে সেলিব্রেট করা যাক। সেটাই, চলো রোড ট্রিপও হয়ে যাবে, একটু গল্পও হয়ে যাবে, আর মায়ের দর্শনও হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের দুজনের ফার্স্ট, মানে একসঙ্গে মহামায়া টেম্পল ভিজিট করব আর কি। এই তো মহামায়া। বাবারে, এই মহামায়া ঢোকার রাস্তাটা যে কি বাজে। ভাঙরা নাচ করতে করতে যাচ্ছি, মানে এতই বাজে রাস্তা। উফ, গেটের থেকে ঢুকে যাচ্ছি আর যাচ্ছি, আর রাস্তা এতটাই বাজে। দেখো কি সুন্দর। এই যে মায়ের জন্য একটা বাটা নিয়ে নিলাম, আর এইদিকে হচ্ছে আমি লাঠি নিয়ে নিলাম। এখানে বাটার সাথে একটা করে লাঠি দেয়, তার কারণ হচ্ছে বান্দরের জন্য। দেখি, জয় মা। ওই হলো পাহাড়ের সামনে মন্দির, এখন আমরা যাই। বছর পরে ফাইনালি, অনেক দিন থেকে আমরা ভাবছিলাম যে আসবো আসবো করে, কিন্তু আজকের দিনের জন্য মা লিখে রেখেছিল এটা জানি না। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, ভালো লাগছে। আর ওই দেখো মায়ের মন্দিরের গেটটাও দেখা যাচ্ছে, মহামায়া শ্রী মা মহামায়া ধাম। যে হবে, চলো আগাই। জাস্ট এই মন্দিরের ভিতরে আসলাম, এখন হচ্ছে ভিতরে ঢুকে পূজা দিব। আমাদের পূজা হলো মাত্র। জয় মা। কি ভালো লাগছে। অবস্থা খারাপ, অবস্থা খারাপ। এত মাঙ্কিজ, বাপরে বাপ। মানে শান্তি মতন এখানে প্রদীপ আর ধূপকাঠি জ্বালানো যাচ্ছে না, এত ওইদিকে তো আরো আছে। একটু যদি চোখ সরে যায়
তাহলে সব নিয়ে চলে যাবো, ওই যে সব লুকিয়ে লুকিয়ে আসছে। এই যে নিয়ে গেল। হ্যাঁ ঠিক আছে হবে। আমি এই দিক থেকে এইদিকে দেখতেছি বাস। বিরাট অত্যাচার, এই নিয়েই চলে গেল। সেই যে এখান থেকে এক ঝাপটা দিল, এত কিছু করার পরেও দেখো একদম ভরপুর চারিদিকে অবস্থা হয়েছে। চলো এই যে এখানে হচ্ছে একদম মায়ের ভোগ। নেওয়ার জন্য বসে গেলাম। আমাদের পূজাও শেষ, ভোগের প্রসাদ এখানে দিচ্ছে, তাই বসে গেলাম মায়ের ভোগ নিতে। তো চলো নাও, আমিও নিচ্ছি। দেখাচ্ছিল আজকে তাই তো। তো কেমন লাগলো? পুজো দেওয়া কমপ্লিট হলো, ভোগ প্রসাদও পেয়ে গেলাম, ভালোই লাগলো। কিন্তু এই বান্দরের জন্য আমার খুবই মানে একটু অসুবিধা হয় আর কি পুজোটা দিতে। আর ভিতরে তো যাই হোক, ভিতরে তো ভালোই ছিল, আর মোটামুটি ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। এখন প্রচুর বেরিয়ে প্রচুর পড়লাম। আনন্দ পেলাম, তাই না? একদম। বাহ, ও হাঁসগুলা কি সুন্দর দেখাচ্ছে না? এই মিষ্টির প্যাকেট বানিয়ে নিয়েছিলাম। এই কয়েকটা মিষ্টির প্যাকেট আমরা একটু অ্যারেঞ্জ করলাম, তো এটা খালি জাস্ট উপরে কিছু কিছু মানুষকে দিয়ে দেবো আর কি। খাও। কেমন? সেই টক নাকি? কালার দেখে তো পুরো টকই মনে হচ্ছিল। চলো আমিও দেখি এখন। আবার ফুচকা। কি অবস্থা, এই ফুচকা খাই না তাও। আচ্ছা চলো, সামনে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, তো চলো চেক করো, দেখো কি আছে। ওয়াও, এই তো ফাইনালি বঙ্গাইগাঁও ঢুকছি।